আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হলাম। সেটা তোমরা পূর্বে দেখছো যে আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি গাণিতিক সূত্র সাথে ম্যাথগুলো কেমন হয়। সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, ম্যাথমেটিক্যাল পার্ট অ্যান্ড সলিউশন 15। অর্থাৎ এটা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের 15তম পার্ট, একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের। এটা গাণিতিক পার্ট হচ্ছে আমার 15 নম্বর। এর পরে যে ম্যাথটা আসবে সেটা তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে শেষের ম্যাথ, সেটা হচ্ছে শিশিরাঙ্ক নিয়ে ম্যাথ। যে অংশে আমরা ম্যাথ করি আমরা সৃজনশীল পাঠে হাত দেবো ইনশাল্লাহ। এর পাশাপাশি নতুন একটি অধ্যায়ের আমরা থিওরিটিক্যাল পড়া শুরু করতে চাই। সেটা হচ্ছে সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এটা নিয়ে শুরু করবো ইনশাল্লাহ তোমাদের। এদিকে ম্যাথমেটিক্যাল ট্রাম এবং ওটা হচ্ছে থিওরি দিয়ে শুরু করবো, আশা রাখছি ইনশাল্লাহ। তো তোমরা সকলে যে যেখান থেকে আমার ক্লাসে দেখছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটা বলে আমি আমার ক্লাসটির মধ্যে যেতে যাচ্ছি। দেখো আজকে যে অংশটা শুরু করতে চাই সেটা হচ্ছে 3টি ম্যাথ দিয়ে রেখেছি। 3টি ম্যাথে মূলত সৃজনশীলের প্যাটার্ন সহ এই 3টাতে মোটামুটি হয়ে যাবে যদি তোমরা একটু ধরতে পারো। বোর্ডে অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় বলো এবং ইঞ্জিনিয়ারিং বলো, সব ক্ষেত্রে সেম জিনিস তোমাদের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে একটু যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ সি বার ইজ ইকুয়াল টু 3RT/m ইজ ইকুয়াল টু 3KT/m। এম হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে পরম তাপমাত্রা। তোমরা জানো ইতিপূর্বে মোলার গ্যাস দ্রবক আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল এবং কে এর ভ্যালু, আচ্ছা আমি একটু লিখে দিই, মোলার গ্যাস দ্রবক আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পার কেলভিন পার মোল এবং বোলসম্যান কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এই হচ্ছে দুটো ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ। উদ্দীপকে দেওয়া থাকলেও লিখতে হবে, না থাকলেও লিখতে হবে। যদি দেওয়া থাকে ওকে আমরা সে মান ধরে করবো, না দেওয়া থাকলে অবশ্যই মুখস্থ মান থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে একটু দেখে নিই 1 নম্বর ম্যাথটি কি বলছে। আমরা 1 নম্বর ম্যাথটা শুরু করার পূর্বে এখানে একটু ফরম্যাট করে নেব। সেটা দেখো, যদি এনটিপি তে, তোমরা জানো নিশ্চয়ই এনটিপি হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ স্বাভাবিক চাপ ও তাপমাত্রা। অনেকে বলে ফেলে যে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার স্বাভাবিক তাপমাত্রা চাপ, প্রকৃতিগত এখানে না উল্লেখ করাই ভালো। দেখো যদি এনটিপি তে হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান, তাহলে হাইড্রোজেন অণুর প্রথমে দেওয়া আছে কি গড় বর্গবেগের মান, গড় বর্গবেগের বর্গমূল মান, দ্যাট মিন্স হচ্ছে যে সি। তার মানে আমরা হাইড্রোজেন বলেছে, দেখি 1 টু দিব কিনা। 1.84 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার আছে তার মানে কি মিটারে নিয়ে আসতে হবে। তবে এনটিপি তে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান নির্ণয় করো, তাহলে কি বর্গমূল মান দুটো হয়ে গেল, তাহলে একটা C1 দেবো, একটা C2 দেবো, C2 বের করতে বলেছে। হাইড্রোজেন ও অক্সিজেনের আণবিক ভর যথাক্রমে 2 ও 32। তাহলে খেয়াল করো আমাদের এখানে মান হচ্ছে এটা C1 বারের। তবে এনটিপি তে এখানে তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে, পরেরটা দেখো C2 বার। আর হাইড্রোজেন এবং অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে, তাহলে উভয়ের তাপমাত্রা মোলার গ্যাস দ্রবক কিন্তু সেম। মোলার গ্যাস তাপমাত্রা শুধু পরিবর্তন কি দেখো সি এবং আর নিয়ে ঘটনা, তাহলে ম্যাথ সহজ হয়ে গেল। তাহলে আমরা প্রথমে একটু দেওয়া আছে জন্য তোমাদের সুবিধার্থে লিখে রাখি প্রথম ম্যাথটা। দেখো দেওয়া আছে, আচ্ছা আমি একটু হাইড্রোজেন এভাবে লিখলাম। হ্যাঁ, হাইড্রোজেন অণুর গড় বর্গ বেগ C1 বার ইজ ইকুয়াল টু 1.84 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1000 দিয়ে গুণ করলে 10⁻³ মিটার পার সেকেন্ড। আমি 10 পাওয়ার দিয়ে রাখলাম, গুণ দিলে তো 1840 আসতো, অর্থাৎ 1840 আসতো, তো আমি এভাবে রাখলাম। তো পরবর্তী দেখো যে এখানে অক্সিজেন অণুর গড় বর্গমূল মান C2 বার ইজ ইকুয়াল টু কিন্তু কি আছে হোয়াট। তাহলে আমাদের হাইড্রোজেন এর আণবিক ভর m1 কত 2, এবং আমাদের কি বলেছে অক্সিজেন এর আণবিক ভর m2 is 32, তাই না, দুটো বলেছে। ওকে, আণবিক ভর তো তোমরা জানো আণবিক ভর m গ্রাম পার মোল থাকে, তো আমি ইউনিটটা লিখলাম না এখানে। তাহলে আমাদের বের করতে বলেছে এইটা। তো তাপমাত্রা তোমরা জানো যে আর এর ভ্যালু ফিক্সড, তাপমাত্রা T,
বের করতে বলেছে এটা। ধর আমরা একটু কাজ করি, আমরা জানি হাইড্রোজেন এর জন্য, আমি একটু এত ভাষা লিখলাম না, হ্যাঁ, 3RT/m1 লিখলাম। অক্সিজেন এর জন্য এই যে বার দিয়ে লিখলাম 3RT/m2 এক, আমরা এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমাদের মান চাচ্ছে কি C2 বার। তাহলে আমরা একটা কাজ করি, দেখো 2/1 নম্বর সমীকরণ হতে পারে। তাহলে আমরা লিখি C2/C1 বার equal to √3RT/m2 √3RT/m1 বা C2/C1 3RT/m2 into √m1/3RT। একটু খেয়াল করো তো, সবগুলো যদি রুটের মধ্যে নাও, দুটো টার্ম কিন্তু কেটে যায়। দেখো 3RT/m2 m1 3RT, এটা চলে গেল। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো C2/C1 সেম জিনিস কিন্তু তোমরা সৃজনশীলে পাওয়া, এরকম সৃজনশীলকে প্রশ্ন কিন্তু বোর্ডে এসেছে। তাহলে C1 টাকে পাশে আমরা গুণ দিয়ে দিই, এখানে বার আছে, তোমরা বার একটু দিয়ে নিবা। C2 বার is equal to C1 বার √m1/m2, অর্থাৎ C1 এর মান কত দেখো 1.84 10 to the 3 into √m1 মান হচ্ছে কত 232। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। তাহলে আমি একটু কাজ করি, 1.84 into 10 to the power 1.84 into 10 to the power 3, আচ্ছা √ দিলে 232, ওকে 460। এর ভ্যালু পাচ্ছি কিন্তু 460, অর্থাৎ 460 মিটার পার কি সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের আনসার। তো যেহেতু আমরা কিলোমিটারকে ভেঙে মিটার পার সেকেন্ড নিয়ে আসছে, তোমরা আবার কিলোমিটার নিয়ে আসতে হবে, তাহলে অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিতে হবে। আগে যেমন কিলোমিটার থেকে মিটার নিয়ে আসতে 1000 দিয়ে গুণ দিয়েছো, বাট এখন যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে আসতে চাও, তাহলে তোমার কি করতে হবে, 460 কে 1000 দিয়ে ভাগ দিলে 0.46 কিলোমিটার পার সেকেন্ড হবে। আমি তোমাদের জন্য লিখিয়ে রাখি, তাহলে 1000 দিয়ে ভাগ যদি দিই তাহলে কি হচ্ছে 0.460, এখানে লিখবা km পার সেকেন্ড। 1000 দেখালাম না, বাট মুখে বললাম আর কি, হ্যাঁ, ভাগ দিলে পয়েন্ট এটাই হয়। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। আমি একটু 2 নম্বর প্রশ্নের দিকে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন, এটা মনে হয় কন্ডিশন দেওয়া আছে। তো 2 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলে, স্থির চাপে কোন তাপমাত্রায়, খেয়াল করো, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে এখানে বলেছে কোন তাপমাত্রায়, প্রথমে কিন্তু প্রশ্ন একটা করে দিয়েছে, কোন তাপমাত্রায় কোন গ্যাস অণুর গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এখানে কিন্তু মজার একটা কথা বলেছে, খেয়াল করো কোশ্চেন্সের যে ধরন সে অনুপাতে কোনো মান দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো এই ধরি, দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসে অণুর গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগ এর অর্ধেক হবে। এখানে তাহলে আমরা প্রথমে গড় বর্গবেগের বর্গমূল আমরা একটু ধরে নিই, গড় বর্গবেগের বর্গমূল ধরলাম C1 ও C2, আচ্ছা দুই ক্ষেত্রে নিলাম, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম দেওয়া আছে, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে এখানে এই যে অর্ধেক, শর্ত মতে আমরা একটু লিখে তোমাদের বলে দিচ্ছি, শর্ত মতে C2 is equal to C1/2। আচ্ছা দেখো তো যে এই পার্টটা তোমাদের সাথে এটা হয় কিনা, দেওয়া যায় কিনা, অর্থাৎ C2 is equal to C1/2।
প্রথমে বললো দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে বলছে কোন তাপমাত্রায় প্রথম অংশ বলেছে, হ্যাঁ, প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে পরবর্তী অংশ অর্থাৎ C2 দ্বিতীয় অংশটি প্রথম অংশের কি অর্ধেক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা এখানে বলতে পারি C1 = 2C2। এখন কিন্তু আমরা এক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করে নিতে পারি, যে সূত্র ক্ষেত্রে আসলে আমাদের কি হয়। আর এখানে বলেছে যে ভ্যালুর কথা, এক্সট্রা কিন্তু কোনো ভ্যালু আমাদের সাবমিট করা নাই। যদি এক্সট্রা কোনো ভ্যালু সাবমিট করা থাকতো তাহলে আমরা এটা ব্যাখ্যা করতে পারতাম। দেখো তো, যেহেতু বলেছে অর্ধেকের ভ্যালু, তাহলে কি কোন তাপমাত্রায়, তাহলে আমরা অবশ্যই T1 এর একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, T2 এর একটা ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমে লিখি, দেখো আরেকটা দুটো জিনিস আমরা এখানে দেখাবো। আমরা জানি C1 = √3 আর T1/m। m তো কোনো গ্যাস যেহেতু বলা নাই, m ফিক্স থাকবে, এবং C2 = 3 আর T2/m। এটা মনে করো 1, এটা মনে করো 2। তোমরা একটা কাজ করি, 2/1 এইটা হতে পারে। তাহলে C2/C1, C2 মানে হচ্ছে √3 আর T2/m, এবং √3 আর T1/m, 3 আর T2/m মাল্টিপ্লাই √3 আর T1/m। তাহলে দেখো C1 এর ভ্যালু কত দেখো তো, 2C2। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি, √3 আর T2/m একেবারে যদি ভিতরে দিই, এটা নিচে উঠে যাবে, এটা তো আমি উল্টিয়ে লিখেছি, এটা যে নিচে ছিল এটা হবে তোমার m3 আর T1। ওকে, এটা উল্টিয়ে লিখে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের m/3 আর T1। অর্থাৎ দেখো 3 আর 3 আর কেটে যায়, m কেটে যায়, থাকে হচ্ছে আমাদের T2/T1, তাই নাকি? খেয়াল করো, C2 কেটে যায়, থাকে 1/2 = T2/T1। এখন আমরা যে কাজ করবো সেটা আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একটু মুছে লিখতে চাচ্ছি, যে একটু মুছে করি। আমরা এটাকে দেখো হাফ আছে, এখানে √, আছে, তাহলে আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করে দেবো, একটু মানে রুট করব। রুট করলে কতটুকু আসে একটু দেখবো। এখান থেকে আমরা একটু শুরু করতে চাই, হ্যাঁ। তাহলে আমরা দেখো রুট আছে, রুটকে তাহলে কি করব, বড় করব। বড় করলে এখানে কত হচ্ছে, 1/2 স্কয়ার যেটা থাকে হচ্ছে T2/T1, বা দেখো 1/4 T2/T1, বা T1 = 4T2। এখন তোমরা এখানে কি করতে পারো, মানটা কিন্তু আমাদের নিতে পারো। কিভাবে দেখো, আমরা ভ্যালুটা লাগবে কিন্তু আমাদের এখানে T1 = 42 লিখলাম, তাই না? কিন্তু আমাদের একটু খেয়াল করবা যে আমরা যে শর্ত ছিল যে মূল গড় বর্গবেগের অর্ধেক হবে, এই যে কথা, এই কথার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কিন্তু এখানে তোমরা লিখে নিতে পারো আগে বা পরে তাপমাত্রা T1 = প্রমাণ তাপমাত্রা 273 কেলভিন। তাপমাত্রা কোন তাপমাত্রা মানে কি, হোয়াট, মানে স্থির চাপে কোন তাপমাত্রা T2 ভ্যালু, তাহলে এখানে কি আছে এইটা। তাহলে আমরা T2 = T1/4, অর্থাৎ T1 কত, 273/4। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, কত হয় দেখো, 273/4, 68.68.25 কেলভিন। এটা হচ্ছে কিন্তু আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ নির্ণয় তাপমাত্রা হচ্ছে এত, অর্থাৎ স্থির চাপে 68.25 এই কেলভিন তাপমাত্রার ক্ষেত্রে তো তাপমাত্রার ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি এত। এরপরে আমরা 3 নম্বর ম্যাথটি দেখব। দেখো 3 নম্বর ম্যাথ কিন্তু যথেষ্ট আরো সহজ আছে। এখানে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেনের মূল গড় বর্গবেগ নির্ণয় করো। কি বলেছে, মূল গড় বর্গবেগ মানে কি, এই যে দেখো মূল গড় বর্গবেগ মানে c²। তাহলে আমরা তো সহজ এটা জানি। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে একটু দেখো, আমরা একটু লিখি। প্রথমে আমরা জানি
এটা হচ্ছে মূল গড় বর্গ বে সি ইজ ইকুয়াল টু √3 RT ডিভাইড বাই m। তাহলে উপরে আমরা দেখো মূল 8.314, তাপমাত্রা কত হবে 30 ডিগ্রি সেলসিয়াস বলেছে তোমাদের, এখানে টেম্পারেচার T 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 30 প্লাস 273 কেলভিন অর্থাৎ 303 কেলভিন। এবং আমাদের আত্ম ভ্যালু নেই, আণবিক ভর কি বলেছে অক্সিজেন, অক্সিজেন আণবিক ভর কত 32 গ্রাম। তো গ্রাম কি করবা 32 ডিভাইড বাই 1000 কেজি অর্থাৎ 32 × 10⁻³ কেজি। আর এখানে টি এর মান আমরা 303 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 32 × 10⁻³। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ক্যালকুলেশন ম্যাথটা হয়ে যায়, কারণ এখানে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, কারণ এখানে কেলভিন আছে, এই জন্য কিন্তু আমরা এই যে ভাগ দিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা একটু ট্রাই করে নিতে পারো। তাহলে দেখো আমরা √30 ভিতরে ক্যালকুলেট করব 3 × 8.314 × 303 ডিভাইড হচ্ছে 32.10 টু দি পাওয়ার 32 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -3, 485.97 অর্থাৎ 485.97 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা ডিফারেন্স দিয়ে মানে সর্বসম 486 মিটার পার সেকেন্ড। না আচ্ছা আমরা দিয়ে দিলাম, এটা আমাদের দেওয়া যায় এই জন্য। তাহলে দেখো আমি যে 15 নম্বর ম্যাথ পার্টটাতে 3টি ম্যাথ সমাধান করার চেষ্টা করেছি, এবং কে এর ভ্যালু কিন্তু তোমরা জানো যে এটা যদি কখনো কতটি অনুসংখ্যা আছে বলে তখনই কে ব্যবহৃত হবে, তাছাড়া কিন্তু হচ্ছে না। আর এর ভ্যালু কিন্তু হওয়ার সময় গ্রামের ক্ষেত্রে আসবে, অর্থাৎ 1 গ্রাম বা প্রতি গ্রামে আছে এমনটি। তাহলে এ ছিল আমাদের 15তম ক্লাস গাণিতিক সমাধান। এরপরের ক্লাসটি আমরা শিশিরাঙ্ক নিয়ে শুরু করব। তারপরে এই গাণিতিক পার্ট নতুন করে সৃজনশীল 1, 2, 3 থেকে পার্ট হবে। সৃজনশীলের পার্ট ঠিক ততটা হবে যতটুকু বোর্ড প্রশ্ন আছে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো তোমাদের সাথে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।